আপনার কাছে এখন একটু জানবো, খুব কমন একটি সমস্যা দাঁতের ক্যারিজ বা দাঁতের ভেতরে ফাঁকা হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে অনেক সময় অনেকেই অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকে। কেউ হয়তো দাঁত ফেলে দিচ্ছে, হয়তো ডাক্তারের পরামর্শে, কারো ক্ষেত্রে ফিলিং করে থাকে। সো ফিলিংটার বিষয়ে একটু জানতে চাই যে কত ধরনের ফিলিং রয়েছে? আমাদের আসলে না দাঁতের যখন প্রবলেম শুরু হয় আমরাই আমাদের ট্রিটমেন্টটাকে অনেক প্রলং করি। আমরাই যদি একটু সচেতন হই তাহলে ট্রিটমেন্টটা আর্লি স্টেজে কিন্তু করে ফেলা যায়। যেমন একটা দাঁতে ক্যাভিটি হয়েছে, আমি যদি মনে করি যে না ক্যাভিটি তো এমন আর কি, সেটাকে যদি পুষতে থাকি তখন পরবর্তীতে সেটা মজ্জা বা আমাদের নার্ভকে বা আমাদের শিরাকে ধরে ফেলে। তখন ডক্টর বলে এটাকে রুট ক্যানাল করতে হবে। এটা ইটস ভেরি পেইনফুল বিকজ একটা পেশেন্টের যখন একটা ক্যাভিটি তার মজ্জাকে টাচ করে তখন অনেক পেইন নিয়ে সে ডক্টরের কাছে যায়। আবার অনেক সে ঘরোয়া ট্রিটমেন্ট করে সেটাকেও যদি সে একটু সাবসাইড করার চেষ্টা করে, পরবর্তীতে মাড়ির গোড়াতে পুঁজ বা অ্যাবসেস আসে, তখন ডক্টর বলে দাঁত ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর দাঁত ফেলে দেওয়ার পরে অনেকে মনে করেন এটাই তো সমাধান, কিন্তু আসলে ট্রাস্ট মি, এটা অনেক সাইড এফেক্টস পেশেন্ট নিজেই ফিল করেন। যেমন প্রথম যেটা আমরা বলি, একদিকে দাঁত না থাকলে অপোজিট দিকে খাওয়ার প্রবণতা বেড়ে যায়। অপোজিট দিকে দাঁতগুলো বেশি ভালনারেবল হয়ে যায় এবং বেশি ওভার ইউজের কারণে ওগুলাই ক্যাভিটিতে পরিণত হয়, ইরোশন হয়, অ্যাব্রেশন হয়। যেদিকে দাঁত থাকে না তার আশেপাশে দাঁত বেঁকে যায়, উপরের দাঁত বা নিচের দাঁত ঝুলে আসে বা উপরে উঠে যায়। এই যে আনওয়ান্টেড মুভমেন্টসগুলো হচ্ছে, ক্ষয় হচ্ছে, অপোজিট দাঁতগুলোতে ক্যাভিটি হচ্ছে। এমনকি পেশেন্ট, বিশেষ করে দেখবেন যারা বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে একটা কমন ব্যাপার হচ্ছে এখন তো বয়স হয়ে গেছে, দাঁত দিয়ে কী করবো। কিন্তু বয়স্ক মানুষের তো আসলে চাবানোর মেন উদ্দেশ্যটা কি, যাতে আমাদের খাবারের মেটাবলিজমটা, আমরা যে বয়স্ক মানুষরা যেটা খাচ্ছেন সেটার হজমটা যেন ভালো হয়। তার জন্য দাঁত অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। চাবাতে ভালো মতো খাবার চাবালে না সেটা আমাদের হজমে হেল্প হবে, মেটাবলিজমে হেল্প করবে। রাইট। সো এটা আসলে ওনারা কম্প্রোমাইজ করে গিলে গিলে খাচ্ছেন, বুঝতে দিচ্ছেন না। এক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি, যে আসলে বয়স্ক যারা রয়েছে তাদের দাঁত যদি না থাকে বা ফেলে দেওয়া হয়, দাঁতটা আলাদাভাবে লাগানোটা আসলে কতটুকু জরুরি? খুবই ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে দাঁত থাকাটা একটা ইয়াং মানুষের চেয়ে বেশি প্রয়োজন, কারণ তাদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাদের যদি হজমটা বা মেটাবলিজম যদি প্রপার না হয়, তাদের নতুন নতুন অসুখ তাদের বাসা বাঁধে। আর দাঁতের প্রতিস্থাপনের জন্য অনেক নতুন টেকনোলজি এখন চলে এসছে। আমাদের এখন অনেক ফ্লেক্সিবল ডেঞ্চার্স থেকে শুরু করে ডেন্টাল ইমপ্ল্যান্টস পর্যন্ত, ডেন্টাল ব্রিজেস, অনেক এখন পদ্ধতি চলে এসেছে যেটা দিয়ে আমরা দাঁত প্রতিস্থাপন করতে পারি, নতুন দাঁত বসাতে পারি। এই যে দাঁতের আধুনিক ট্রিটমেন্টের আপনি কথা বলছেন, সেটা আরেকটু জানবো বিস্তারিত। তবে তার আগে একটু জানতে চাই যে দাঁতের ফিলিং বলতে যেটা বোঝে, সেখানে কিছু যে মার্কারি বা পারদ ইউজ করা হয়, এটি কি আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? মার্কারি ফিলিংয়ের ভালো দিকটা হচ্ছে খরচ কম। আমি এক কথায় মনে করি এটার আসলে স্থায়িত্ব আছে, ঠিক আছে, এটার খারাপ দিকটা হচ্ছে এটার স্লো পয়জনিং করে। মার্কারি পয়জনিং আসলে ইনহেলেশনের মাধ্যমে আমাদের নিঃশ্বাসের সাথে সাথে ধীরে ধীরে এটা আমাদের শরীরকে আক্রান্ত করে। মার্কারি পয়জনিং আসলে খুব খারাপ জিনিস। এটা পরবর্তীতে কার্সিনোজেনিক এফেক্ট দেয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে মার্কারি ফিলিংয়ের খারাপ দিকটা হচ্ছে এটা গরমে বড় হয়, ঠান্ডাতে সংকুচিত হয়, যেটাকে আমরা পলিমারাইজেশন ডিফেক্ট বলি। পরবর্তীতে এটাতে সেকেন্ডারি ক্যারিজ হওয়ার চান্সেস থাকে। এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য, আর লুকের তো একটা ব্যাপার আছে, একটা মানুষ হাঁ করছে, তার মুখে কালো একটা পারদের পুডিং আছে বা ফিলিং আছে, কিন্তু এই ট্রিটমেন্টটাই কিন্তু আসলে বছরের পর বছর কিন্তু মানুষ করে যাচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে বা মফস্বলে কিন্তু এই ট্রিটমেন্টটাই সবাই করছে। আসলে এই যে মডার্নিজম বা এই ডেন্টাল এক্সপেরিমেন্টসের, ট্রিটমেন্ট এক্সপেরিমেন্টসের সুফল হিসেবে আমরা এখন যে ফিলিংগুলো করছি, হাইব্রিড কম্পোজিট, ন্যানো হাইব্রিড কম্পোজিটস, ভিনিয়ার্স অ্যান্ড ওই যে বললাম অত্যাধুনিক ক্যাপস বা ক্রাউনিংগুলো আমরা অনলেস ইনলেস করছি। এই জিনিসগুলোর সুবিধা হচ্ছে এখন পেশেন্ট তিনটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে। একটা হচ্ছে মানে একটা ক্যাভিটি যখন হয়েছে সেটার রিমিনারালাইজেশন হচ্ছে এই ফিলিংয়ের মাধ্যমে। আপনার সেকেন্ডারি ক্যারিজ যাতে ডেভেলপ না করতে পারে এর ভিতরে রিমিনারালাইজেশন হচ্ছে। অ্যাস্থেটিক্যালি দেখতে অনেক ভালো লাগছে। এটার শ্রিঙ্কেজ রেট বা এটার খুবই কম, নাই বলতে গেলে। এটার কম্প্রেসিভ স্ট্রেংথ এবং এটার চাবানোর যে স্ট্রেংথটা দরকার এবং এটার যে ইরোসিভ যেই টেন্ডেন্সিটা, এটা অনেক কম, বা চাবাতে পারার স্ট্রেংথ অনেক নিতে পারে। সব কিছু মিলিয়ে এখন যে হাইব্রিড কম্পোজিটটা আমরা ইউজ করছি ইনস্টেড অফ আমাদের পারদের ফিলিং বা মার্কারি ফিলিং, আসলে ইটস ভেরি এফেক্টিভ। এটা আমরা মনে করি যে এখন পেশেন্ট যারা মার্কারি ফিলিং নিয়ে আছেন অবশ্যই এটাকে এই ব্যাপারে সচেতন হবেন, চেঞ্জ করবেন।